যে আওয়ামী লীগ সরকারকে অনেকে বলে ভারতের দালাল। আসলে এই কথাটা ঠিক না। আসলে বাস্তবতা হলো আওয়ামী লীগ সরকার ভারতেরই সরকার। তার বাস্তবতা এখন আমাদের কাছে পরিষ্কার, কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সব ভারতের স্বার্থই করেছে, বাংলাদেশের স্বার্থ আমরা দেখিনি। এই যে ফ্যাসিস্ট সরকার সহ তারা যে ইসলামের প্রতি ষড়যন্ত্রগুলা এমন কোনো ক্ষেত্র নাই যেখানে করে নেয়। এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো, যারা ভবিষ্যতে দেশ জাতির ভবিষ্যৎ, তাদের মেধাকে ইসলাম বিদ্বেষী তৈরি করার জন্য পাঠ্যসূচির মধ্যে ইসলাম বিদ্বেষী যত কালচারগুলো আছে সব মিথ্যা ইতিহাস পর্যন্ত পাঠ্যসূচিতে ঢুকাতেও তারা পিছপা হয় নাই। বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহ রহমত আপনাদের দোয়ায় 300 আসনে প্রার্থী দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন জগতে কাজ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন এমন সমাজের সংগঠন যখন দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র তৈরি হয়, সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যখন এই অন্যায়ের প্রতিবাদে রাজপথে নামি, তখন কিন্তু ওদের পরিচয় অল্পে কাটতে পারত। আপনারা দেখেছেন যখন পাঠ্যসূচির মধ্যে শরীফা, ট্রান্সজেন্ডার, এরপরে দারুণের থিওরি, অর্থাৎ মুসলমান সন্তানদেরকে নাস্তিক বলাবার যে প্রক্রিয়া শুরু করেছিল, আল্লাহ রহমতে আমরা রাস্তায় নেমেছিলাম, ওলামাইকেরা রাস্তায় নেমেছিল। এক পর্যায়ে ওরা কিন্তু পাঠ্যসূচি থেকে ওটা সরাতে বাধ্য হয়েছে। এই কথাগুলো বলার উদ্দেশ্যগুলো দেখিয়া যে আমরা কেন ক্ষমতা যেতে পারি নাই, আওয়ামী লীগ বিএনপি আমাদেরকে কি অপর দিয়েছে সেটা আমি জানি। এই 2024-এ 7ই জানুয়ারি জাতীয় নির্বাচনের ব্যাপারে আমার সঙ্গে কি কথা বলেছে, প্রধানমন্ত্রী বারবার আমার কাছে লোক পাঠিয়ে কি বলতে চায় আমার জানা আছে। সেখানে এমনকি এক পর্যায়ে আমাদেরকে বিরোধী দল বানাবার চিন্তাও তারা করেছে। কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি এই দেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মানবতার পক্ষে, দেশের পক্ষে। এখানে আমাদেরকে ওই 2-1টা এমপি, 2-4-5-10 এমপি, মন্ত্রী এবং কিছু সম্পদ, টাকা, সম্মান এর মাধ্যমে ইসলামী আন্দোলনকে কখনোই আপনারা পাবেন না, আল্লাহ পায় না।